আসসালামু আলাইকুম। হুজাইফা আফনান। এই মেয়েটির বাড়ি কক্সবাজারের টেকনাফে। গতকালকে মিয়ানমার থেকে ছুড়ে আসা একটা গুলি তার মাথায় লাগে এবং সে গুরুতর আহত হয় এবং তাকে পরবর্তীতে মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করানো হয়। এখন কথা হচ্ছে, এই গুলি কারা ছুড়তে পারে? মিয়ানমারে কাদের কাছে গুলি থাকে? অবশ্যই যারা আরকান বাহিনী আছে তাদের কাছে থাকে, তারাই ছুড়েছে। কিছুদিন পরই আমরা দেখি বাংলাদেশ থেকে বিভিন্ন জেলে তারা ধরে নিয়ে যায়। এছাড়াও সীমান্তে তো সবসময় প্রায় দ্বন্দ্ব বিবাদ বেঁধেই থাকে। এই কাজটাই যদি ভারতীয় সীমান্তে করতো ভারতীয় বাহিনী, তাহলে দেখতেন বাংলাদেশে তোলপাড় হয়ে গেছে। অথচ একটা মেয়েকে এরকমভাবে বিনা অপরাধে গুলি করলো। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদেরা কিংবা সাধারণ মানুষ সেরকমভাবে কি আলোচনা করতেছে, লেখালেখি করতেছে? না, দোষ যাই করুক সেই দোষী। সেটা ভারত করলে ভারত, সেটা মিয়ানমার করলে মিয়ানমার। আর আমরা যদি কথা বলি তাহলে দুই ক্ষেত্রে বলতে হবে। এক ক্ষেত্রে বলবো, আরেক ক্ষেত্রে বলবো না, এটা তো হতে পারে না। আমাদের উচিত দুই ক্ষেত্রে প্রতিবাদ করা। আমরা যেমন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো, ঠিক তেমনি মিয়ানমারের আগ্রাসনের বিরুদ্ধেও কথা বলবো। দেশের প্রশ্নে কোনো আপোষ নয়, সেটা বাংলাদেশকে যে আক্রমণ করুক, ভারত কিংবা মিয়ানমার, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে তুলব।